নমস্কার, রাধে রাধে সবাইকে স্বাগত। আমার নাম অঙ্কুর চক্রবর্তী। আজকে আমি বলবো যে পূজায় বয়রা কেন লাগে। নমস্কার, রাধে রাধে, সকলকে স্বাগত। অঙ্কুর আজকে একটি প্রশ্ন করেছে যে পূজায় বহেড়া কেন লাগে। বহেড়া পূজায় কেন লাগে তার আগে একটু জেনে নিই যে আমরা আমাদের মানুষদের জন্যে, মনুষ্যদের জন্যে বহেড়া একটি ভেষজ গুণ ঔষধি সম্পন্ন উদ্ভিদ। তো কি কাজে লাগে আগে জানি, তারপরে পূজায় কেন লাগে বলছি। সংস্কৃত লেখকেবা বহেড়াকে উগ্র, মধু বিবেচক, সর্দি ও স্বরভঙ্গ নিবাবক বলিয়া নির্দেশ করেন। বহেড়ার সহিত হরিতকি ও আমলকি মিশাইলে উহাকে ত্রিফলা বলে। বহেড়ার বীজ ধারক এবং ইহার প্রলেপ দিলে প্রদাহ নিবারণ হয়। পাঞ্জাবে বহেড়া ফুলা অর্শ উদরাময় ও কুষ্ঠরোগে ব্যবহার হয়। বহেড়ার জরনাশক শক্তি আছে। অর্ধপক্ষ ফল বিরেচক, পক্ষ ফল ধারক এবং মধু মিশ্রিত করিয়া চক্ষে দিলে চক্ষু প্রদাহ, চক্ষু ওঠা আরাম হয়। ইহার আঠা শাস্তিকব ও বিবেচক। বহেড়ার বীজে মাদকতা শক্তি আছে। বহেড়া ঘৃতে ভাজিয়া ময়দাব ঢুলিতে দিয়া অগ্নিতে সেঁকিয়া উহা মুখে রাখিলে সর্দি কাশি ও স্বরভঙ্গ আরাম হয়। বহেড়া শুধু পূজায় লাগে তা নয়, ভেষজ গুণ ঔষধি সম্পন্ন। এটা হচ্ছে আমাদের মানুষদের জন্যে একটি মহা ঔষধি। বিভীতক ফলং কিঞ্চিত ঘৃতেনা ভজ্য লেপয়েত গোধূম পিষ্টেরঙ্গারে বিপর্চেত পুটপাগবৎ ততঃ পক্কং সমুদ্ধৃত্য তচ্চস্ত্বস্য মুখে ক্ষিপেত কাশশ্বাস প্রতিশায় স্বরভঙ্গাজ্জয়ী ততঃ। এর হচ্ছে এটা মানুষদের যে কি কাজে লাগে সেইটা বললাম। এবার আমাদের বৈদিক শ্লোক অথর্ববেদে আমাদের বহেড়াকে বিভীতক ফল বলা হয়। বিভীতকং চ ফলং দিব্যং অমৃতং নাম বিশ্রুতম। বহেড়া একটি দিব্য ফল যা অমৃত নামে পরিচিত। বেদে বহেড়াকে একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ হিসেবে বিবেচনা করা হয়েছে, যা মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য উপকারী। এবার পূজায় কেন লাগে শোনো তাহলে। শাস্ত্র মতে এই ফল যজ্ঞে আহুতি বা দেবতাকে নৈবেদ্য হিসেবে অর্পণ করা হয়। নমস্কার, রাধে রাধে। রাধে